আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএস মিডিয়া 24 টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এক্সেল পর্বে আমি আছি আপনাদের সাথে রফিকুল ইসলাম। তো গত পর্বে আমরা ইফ অ্যান্ড অরের ব্যবহার সম্পর্কে আমরা দেখিয়েছিলাম। একটি ফরম্যাটে কিভাবে ইফ অ্যান্ড এবং অরের ব্যবহার করে থাকি আমরা সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকের পর্বে আমরা দেখব শুধু ইফের ব্যবহার। ঠিক আছে, তো আমরা বাকিগুলো একটু এখান থেকে কেটে দিই। ঠিক আছে, শুধু ইফকে আমরা কিভাবে এক্সেলে জটিলভাবে এবং সুন্দরভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা আজকে দেখব। তো আসলে ধরেন এরকম যদি হয়ে থাকে, অনেক কোম্পানি আছে এরকম ইনসেন্টিভ সেট করে, যেটা হচ্ছে কোনো লোক যদি 90% করে তাহলে একটা পুরস্কার, 100% করলে একটা পুরস্কার, আবার কেউ যদি 110 করে থাকে তাহলে তার জন্য আরেকটা পুরস্কারের ব্যবস্থা করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে মূল্যায়ন করব যে কে কী পুরস্কার পেয়েছে, এটা কীভাবে মূল্যায়ন করা যায়। তো এটার জন্য আমরা গত পর্বে আমরা যে টেবিলটি ব্যবহার করেছিলাম সেই টেবিলটিকে আমরা ব্যবহার করব। এটার মধ্যে এইভাবে এই ফাংশনগুলো ব্যবহার করা যায়। তো এটা কিভাবে করব আমরা এখন আমরা দেখব। তো এটা করার জন্য প্রথমে হচ্ছে আপনাকে এরকম একটা টেবিল বানিয়ে নেবেন। তো এই টেবিলটি কীভাবে বানাতে হয় আমি আমার এক্সেল পর্বগুলোতে দেখিয়েছি। আপনি যদি আমার এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে একটি এক্সেলের উপরে একটি ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো দেখে আসবেন। আপনি ইউটিউবে সার্চ করবেন আরএস মিডিয়া 24 টিভি লিখে সার্চ করার সাথে সাথে আমার চ্যানেলটি চলে আসবে। এখানে একটি প্লেলিস্ট রয়েছে মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়াল নামে, মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়াল নামে যে প্লেলিস্টটি রয়েছে সেখানে ঢোকার সাথে সাথে আপনি দেখবেন এক্সেলের একটি কোর্স রয়েছে 12টি ক্লাসের উপরে। সেই ক্লাসগুলো করলে হয়তো আপনি এই টেবিলটি সম্পর্কে টোটাল সম্পর্কে জেনে যাবেন। ইফের উপরে আমি এর আগে একটি ক্লাস করেছিলাম যেটা হচ্ছে রেজাল্ট শিটের। তো আপনি যদি আমার ক্লাসটি দেখে না থাকেন তাহলে ক্লাসটি দেখে আসবেন, তাহলে ইফের সম্পর্কে আপনার একটু ধারণা হয়ে যাবে। তো এখন আমরা কিভাবে সেটি ব্যবহার করব এটা আমরা একটু দেখেন। তো ইফকে আমরা কীভাবে ব্যবহার করব, প্রথমে হচ্ছে আপনি করে চলে যাবেন। যাওয়ার পর প্রথম আমরা জানি যে কোনো ফাংশন ব্যবহার করার আগে প্রথমে আগে ইকুয়াল ব্যবহার করতে হয়। তো আমরা ইকুয়াল দিব। দেওয়ার পরে যেহেতু আমরা ইফের ব্যবহার করব তো সেজন্য আমরা এখানে ইফই লিখব। লেখার পরে হচ্ছে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে হচ্ছে এখন আমাদের লজিক্যাল টেস্টের কাজ। লজিক্যাল টেস্টের জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে যে কত পার্সেন্ট হলো। এখানে মাস, ফুল টাইম না পার্ট টাইম, কে কতদিন কাজ করলো সেটা দেখার বিষয় না। এখানে হচ্ছে যে পার্সেন্টেজটা হলেই সে পুরস্কারটি পাবে। বেশিরভাগ কোম্পানি এরকমই ইনসেন্টিভ ঠিক করে থাকে যে আসলে কে কত পার্সেন্ট করছে, সে কতদিন কাজ করলো ডাজ নট ম্যাটার, সে ছুটিতে ছিল না কতদিন দেখার বিষয় নয়, তার অ্যাচিভমেন্ট হলে তাকে ইনসেন্টিভ দিয়ে দেয়। এই জন্য আমরা প্রথমে কী করব, I6 ব্যবহার করব, মানে সেলসের করে এটা ব্যবহার করব। ব্যবহার করার পর হচ্ছে আমরা দিব একটা গ্রেটার দেন দেওয়ার পর আমরা ইকুয়াল দিব। দেওয়ার পরে হচ্ছে ধরেন 90%, আমরা একটা কথা মনে রাখবো, যখন আমরা কোনো কিছু নির্ণয় করব সর্বোচ্চ কত পার্সেন্ট হলে পুরস্কার দেয় সেখান থেকে আমাদের সর্বোচ্চ থেকে শুরু করতে হবে আগে, মানে উপর থেকে নিচে যাইতে হবে। ধরেন সাপোজ ইগোটা আমি পরে লিখবো, আগে আমি পরে লিখবো, আগে আমি এখান থেকে এখানে একটা শূন্য দিয়ে নিই, তারপর ইন্টার দিয়ে এখানে আচ্ছা আমরা এখানে লিখে নিই। হ্যাঁ, 90% হলে ধরেন সাপোজ দিবে হচ্ছে আপনার 5,000 টাকা ইনসেন্টিভ। হ্যাঁ, আর ধরেন 100%-এ দিবে হচ্ছে মনে করেন ইকুয়াল দিয়ে হচ্ছে একটা মোবাইল। তুমি এখানে লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আর 110%-এ হলে ধরেন 15,000 টাকা দিবে, 15,000 আমি লিখে নিলাম। এখন আমার এখানে বুঝতে অসুবিধা নেই যে সর্বোচ্চ কত আর সর্বনিম্ন কত। সর্বোচ্চ হচ্ছে 110। তো আমরা এখানে প্রথম দিব ইকুয়াল দিয়ে ইফ লিখবো, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে তারপর দিব হচ্ছে আপনার এই গড়টাকে সিলেক্ট করব আমরা I6। দেওয়ার পর হচ্ছে একটা গ্রেটার দেন দিব, দেওয়া হচ্ছে ইকুয়াল দিব কত পার্সেন্ট থেকে শুরু, 90%। তাহলে আমরা 110% হচ্ছে সর্বোচ্চ, 110% আমরা দিয়ে দিব। আমরা 110% দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, কমা দিব। কমা দেওয়ার পরে হচ্ছে 110% করলে সে কী পাবে, 15,000 না এখানে, তো 15,000 পাবে। আমরা 15,000 দিব, একটা কোড দিব, দিয়ে হচ্ছে 15,000। এখানে ভুল হয়েছে আর একটু,
তো ভুল হলে কেমন হবে, এটা কোড দিব, দেওয়ার পর হচ্ছে এখানে আবার ক্লোজিং কোড দিব, শেষ। আমাদের প্রথম শর্ত শেষ। প্রথম শর্ত কী ছিল, ইফ যদি সে এই টার্গেটটা করে 110% করে তাহলে সে 15,000 টাকা পাবে। এখন আমরা দিব হচ্ছে দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত দেওয়ার পরে আমরা এইখানে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা আগে একটা ব্র্যাকেট দিয়েছিলাম না, আগে একটা ব্র্যাকেট দিয়েছিলাম, এখন একটা ব্র্যাকেট দিলাম, দুইটা ব্র্যাকেটের জন্য দুইটা ক্লোজিং ব্র্যাকেট দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা এখন মধ্যে যাব, যা কাজ করব। আবার আমরা ইফ লিখব, ইফ দিব। ইফ দেওয়ার পরে আমরা একটা গ্রেটার দেন দিব। এখানে কমাটা এখানে হবে না, কমাটা হবে ইফের পরে, ইফের পরে হবে, একটা কমা দেব। দিলাম। এখন হচ্ছে আমরা দিব হচ্ছে এখান থেকে আমরা কপি করে নিয়ে নিই, ঠিক আছে, কপি করে নিয়ে নেই, এতটুক এইটুকু কপি করে নিয়ে নেই। তো এখানে আমরা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার হচ্ছে আমরা এখন 100% দেব। 100% হলে কী পাবে, মোবাইল পাবে। তো আমরা এখানে কোটের ভিতরে মোবাইল লিখে দিই, মোবাইল, মোবাইল লিখে দিলাম। যদি সে, আমরা এখন শর্ত দিলাম কি, যদি সে 100%-এর উপর, 100 থেকে 100% উপরে করে তাহলে সে পাবে একটি মোবাইল, দিয়ে দিলাম মোবাইল। এখন হচ্ছে এটার বাইরে আমরা যাব, কোটের বাইরে যাওয়া হচ্ছে আমরা আবারও একটা কমা দিব। কমা দেওয়ার পরে আমরা ইফ লিখব, ইফ, ইফ লিখব, লিখে আবার আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দেব। এখন হচ্ছে তৃতীয় শর্ত। তৃতীয় শর্তের জন্য আবার আমার তৃতীয় একটা ক্লোজিং ব্র্যাকেট দিতে হবে, দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা আগে যেটা কপি করছি এটা আবার পেস্ট করি। পেস্ট করার পরে হলো আমরা শর্ত দিলাম কি, যদি সে 90% করে, এখানে 90 দিব। 90% করলে সে কী পাবে, 5,000 টাকা পাবে। এই যে 90%-এ 5,000, কিন্তু 5,000 পাবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের শর্তগুলো দিয়ে দিলাম। শর্ত কি ছিল, যে দেখেন, ভ্যালু ইফ ট্রু, আমরা শর্ত কি দিলাম, যদি সে 110 করে 15,000 পাবে, যদি সে 100 করে তাহলে মোবাইল পাবে, যদি সে 90 করে সে 5,000 টাকা পাবে। এখন আমরা ফার্স্ট একটা কমা দিলাম। কমা দেওয়ার ফলে দেখেন ভ্যালু ইফ ফলস, যদি না করে তাহলে কি পাবে, যদি না করে সে ফেল, আর কিছুই পাবে না। তাহলে আমরা একটা কোড দিব, লিখব ফেইলার, ফেল, ফেল লিখে আমরা ক্লোজিং কোড দিয়ে আমরা এখানে ইন্টার দিয়ে দিব। এখন যদি আমরা ইন্টার এখানে দিয়ে দিই, এখানে চলে আসছে ফেল। এখন এটা আমরা টেনে নিচে নামাই দিই, সবগুলো করে দিয়ে দিই, ঠিক আছে। যে দেখেন এখন কথা হচ্ছে সে 95%, এই জন্য সে 5,000 টাকা পাবে, মানে 90%-এর উপরে, এই যে 90%-এর উপরে হচ্ছে 5,000, হ্যাঁ। তারপর হচ্ছে 100% সে পাবে মোবাইল, 100% মোবাইল। তারপরে এখানে হচ্ছে ধরেন মনে করেন 90%, এখানে 5,000, 100% মোবাইল, 100% মোবাইল, এখানে 105% মোবাইল, 15,000 কেউ পায় না। এখন যদি ধরেন মনে করেন সাপোজ এইখানে আমি করে দিয়ে দিলাম 115%, তাহলে এই যে 15,000 চলে আসে। এখন যদি মনে করেন সাপোজ এইখানে 105 দিলাম, তাহলে দেখবেন পরিবর্তন হবে না, মোবাইলই থাকবে। 109 দিলাম, তাও পরিবর্তন হবে না, মোবাইলই থাকবে। এই হলো আজকের কাজ। এখন হচ্ছে এখানে মনে করেন যে মোবাইল, যে মোবাইল পাবে ওটা আমরা এখানে কালার কাস্টমাইজ করে দিয়ে দিই। তাহলে ধরেন মনে করেন যে লাইট রেড ফাইল, ঠিক আছে, গড়গুলা লাল হয়ে যাবে, তো দিয়ে দিলাম। আর হচ্ছে এইখানে তারপর হচ্ছে আবার ফর্মের কন্ডিশনে যায় যে হাইলাইট সেলস আমরা ইকুয়াল টু দিই 15,000, যে মনে করেন যে 15,000 পাবে, তো 15,000 পাবে
আসলে বন্ধুরা আমার শরীরটা খুবই অসুস্থ। বাকিগুলো আমরা আগের মতো করে নিই, তাহলে সবচেয়ে ভালো ভালো দেখাবে। এভাবে দেখলে ভালো দেখায়। আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিলাম টেক্সট কালার। ঠিক আছে, মানে সে ফেইলার। এখন যদি মনে করেন এই জায়গায় যদি আমরা 85% দেই, তাহলে এই জায়গায় দেখবেন যে এই যে রেড হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে আমরা দেখলাম ইফের ব্যবহার, কীভাবে আমরা ইফের ব্যবহার করব। যদি আরও নতুন কোনো কিছু কারো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন, আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে থাকে বেল আইকন অন করে দেবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে দেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।